হ্যালো এভরিওয়ান, আমি কণিকা আর তোমরা দেখছো কণিকাস ব্লগ। এই ভিডিওটা যদিও অনেকদিন আগেরই তোলা, তবুও গলার অবস্থা খারাপ থাকার কারণে এটার ভয়েস ওভার দিতে পারিনি। এই ভিডিওটা শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধু ধামের নগর পরিক্রমার দিনের ভিডিও, কিন্তু আমরা যেহেতু সেদিন গিয়েছিলাম তাই ভিডিওটা অনেক দিন পরে আপলোড করতে হচ্ছে, গলা ঠিক হওয়ার পরে। সো সেই দিন আমার দিদি আর জানাবো যেহেতু দীক্ষা নিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধু ধামে। এবং দেখো, এই যে যাচ্ছি আমরা, রাস্তায় যেতে যেতে বাড়ি ঘর সব অতিক্রম করে চলেছি এবং তারপর একটা মন্দিরে দর্শন পেলাম, মা কালীর মন্দির যেটা, এবং মন্দিরটা খুবই সুন্দর। এরপর আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে এবং নৌকোয় চেপে গেছি এবং কিছুক্ষণের মধ্যেই নৌকো ছেড়ে দেয়। এই যে আমার দিদি জামাইবু অ্যান্ড পুচকে। এরপর এই দেখো গঙ্গার অপরূপ সৌন্দর্য, সে যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর। এরপর আমরা গঙ্গা পার হয়ে চলে এসেছি। এই দেখো, এই ধামটাও জগৎবন্ধু ধামেরই আদলে তৈরি, একই ওটা আর এটা, কিন্তু এই ধামটা যেহেতু একটু ছোট, তাই এখানেও কিছুদিন পরেই মহানাম শুরু হবে। এই যে আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধু ধামে, যেটা দেখলেই মনে শান্তি চলে আসে। গেটটা দেখো কতটা সুন্দর, কারুকার্য একদম নিখুঁত। এই যে শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধু ধামে মেলা চলছিল কিছুদিন, প্রায় 10 দিন ব্যাপী মেলা চলছিল এবং মহানাম হচ্ছিল এখানে। তো আজকে শেষ দিন, আজকে যেহেতু ধুলোট, আর আজকে আমরা চলে গেছি আমার দিদি আর আমার জামাইবু দীক্ষা নেবে তার জন্য। তো আমরা যাই, আর দেখো কত মেলা বসেছে, কত মানুষজন, এখানে প্রায় প্রতিদিনই ভিড় হয়। আর এই যে আমার দিদি অ্যান্ড জামাইবু, এরপরে এই যে এই ঘরটায় দীক্ষা দেওয়া হয়। দেখো কত মানুষ দীক্ষা নিয়ে এই মন্দিরটাকে পরিক্রমা করছে। এছাড়াও এখানকার সৌন্দর্যের কথা তো কিছুই বলা যায় না। আর আমি একা একা ঘুরে বেড়াচ্ছি আমার পুচকেকে নিয়ে যেহেতু। আর দেখো বন্ধুরা, এই যে মহাপ্রভুকে নিয়ে আসা হয়েছে রথে করে নগর পরিক্রমা করে, তাই এখানে কত মানুষ জমেছে। দেখো বৃষ্টির মতো করে বাতাসা পড়ছে, যেন দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের। এতটা পরিমাণে বাতাসা পড়ছে, বৃষ্টিকেও হার মানায়। প্রায় 2 ঘন্টা ধরে এরকম বাতাসের বৃষ্টি ঝরতে থাকছে, আর মানুষজন এত পরিমাণে ভিড় হয়েছে যে কিছু বলারই নেই। আর এই যে শ্রী শ্রী মহাপ্রভুকে ঘরে রেখে এনারা লাট মন্দিরটা পরিক্রমা করছেন। এছাড়াও এনাদের সঙ্গে অনেক মানুষও এই লাট মন্দির পরিদর্শন করছে, অনেক পুচকে, অনেক বড় মানুষ, সমস্ত মানুষই রয়েছে। আর এখানে তো প্রচুরই ভিড়, ওপরে ভেতরে বাইরে সব জায়গায় মানুষ, একদম মানুষে মানুষে লোকারণ্য। আর এই যে এখানে এনারা মহাপ্রভুর নাম করছে আর নিজের মনের আনন্দে লাট মন্দির পরিক্রমা করছে। সত্যি জায়গাটার অপরূপ সৌন্দর্য, সেখানে গেলে আলাদাই একটা শান্তি, যেখানে মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না, মন হয়ে যায় শান্ত। এই যে দেখো লাট মন্দির, যেটার কারুকার্যের কথা তো কিছুই বলা যাবে না, যেটা দেখতে যেমন সুন্দর তেমনই মনে এক অপূর্ব শান্তি এনে দেয়। এই যে এখনও পর্যন্ত বাতাসা ছিটিয়ে যাচ্ছে এখানে, এত পরিমাণে বাতাসা যে মানুষের ভিড় সেখানে অনেক, প্রচুর প্রচুর। আর এই যে আমি একটু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানেও নাম চলছে, মহানাম, মহাপ্রভুর মহানাম চলছে। শ্রী শ্রী জগৎবন্ধু, জগতের বন্ধু যিনি। সত্যি জায়গাটা ভীষণই সুন্দর। আর এই যে আমার পুচকে, যে কিনা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমি বসে বসে ওয়েট করছি দিদিদের কখন দীক্ষা নেওয়া হবে। সো দিদিদের দীক্ষা নেওয়া কমপ্লিট, এবং দিদিদেরকে কেমন লাগছে জানিও। আর এই যে এই পুকুরটা চারিপাশ দিয়ে মেলা বসেছে। আর এই যে ঘরগুলো দেখছো, এখানে হয়তো এখানকার স্বামীজিরাই থাকে। তারপরে আমরা চলে এসেছিলাম দীক্ষা নেওয়ার পরে খাওয়ার জায়গায়। এখানে এসে তো দেখি প্রচণ্ডই ভিড়, লোকারণ্য, এত পরিমাণে মানুষ হয়েছে যে এত বড় প্যান্ডেলেও মানুষ ধরছে না। তারপরে আমরা এখানে দেখো উনুনগুলো কত বড়,
হাঁড়ি কড়াই প্রচণ্ডই বড় বড়, যেগুলো আমরা কোনো দিন দেখিই নি। এরপরে অনেকটা পরে আমরা বসে পড়েছিলাম খেতে, প্রসাদ নিতে। তো এই দেখো অনেক মানুষ আসে, প্রসাদ নিতে বসেছে। এবং তারপরে এই যে আমরা প্রসাদ খাচ্ছি, প্রসাদ খেয়ে আমরা এই ধামটাকে ঘুরে নেব, খুব ভালো করে ঘুরে নেব। এই যে এটা সদর দরজা, যেটা খুবই সুন্দর দেখতে, এটা অনেক দিন পরে কমপ্লিট হয়েছে ফাইনালি। এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর জায়গাটা, কিছু বলার নেই এটার বিষয়ে। এই যে আমি চারপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, এতটাই সুন্দর জায়গাটা। আর এই যে এটা হলো মেন লাট মন্দির, যেখানে নাম কীর্তন হয়। আর এই যে এটা রাস্তা, এই দুই পাশে সুন্দর ফুলের বাগান হয়। এখন যেহেতু গরমকাল সেহেতু ফুল আছে, তবে অল্প। শীতের সময় প্রচুর পরিমাণে ফুল হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে দেখছো নাম চলাকালীন এখানটা সুন্দর করে সাজিয়েছে, যে লাইটিংগুলো রাত্রি আসলে দেখতে পেতাম, দিনের বেলায় তো দেখা যাবে না। এরপর আমি চলে এসেছি লাট মন্দিরের ভেতরে, যেখানে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে। আর এই জায়গাটা এতটাই শান্তি, এতটাই ঠান্ডা, যেখানে কোনো গরমই নেই। আর এত সুন্দর গঙ্গার বাতাস আসে এখানে, মনে একটা আলাদাই শান্তি অনুভব হয়। এখানে দেখো সবাই নিজের মতো করে বিশ্রাম নিচ্ছে, যেখানে নেই কোনো দ্বিধা, নেই কোনো দ্বন্দ্ব, নেই কোনো অহংকার, নেই কোনো কিছু। আর এই যে দরজা বন্ধ, এখানে আছেন মহাপ্রভু শ্রী শ্রী জগৎবন্ধু। ওনারও এখন বিশ্রামের টাইম হয়তো বা। আর এই যে সুন্দর করে সাজানো হয়েছে ওনার ঘরের সামনেটাও। আর এই তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে মহানামটা ওনার জন্মদিন উপলক্ষে করা। আর এই যে ভেতরের কারুকার্যগুলো দেখো কতটা সুন্দর, এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যায় দেখলে। জায়গাটা অপূর্ব, মানে অপূর্বই সুন্দর, যার কোনো তুলনা হয় না। এই যে আমি একটু ঘুরে নিচ্ছি জায়গাটা, আর সমস্ত মানুষজনকে দেখো সবাই সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম বাড়ির পথে রওনা দিতে। এই যে আমাদের পুচকে সবাই যাচ্ছি। এরপরে আবার গঙ্গা পার হয়ে চলে আসবো, নৌকোতে উঠে পড়েছি। এবং তারপরে যেহেতু একটু টাইম লাগবে নৌকো ছাড়তে, তাই আমরা নৌকোতে উঠে বসে আছি। দেখো কত মানুষ নৌকোতে উঠেছে। আসলে এই দিনে প্রচুর মানুষ শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধু ধামে গিয়েছিলেন। এবং এই যে দেখতে পাচ্ছ গঙ্গাতে কী দেখা যাচ্ছে, সেই হাজারদুয়ারি, নবাবের হাজারদুয়ারি, যেটা গঙ্গার ওপর থেকে দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলায় এটি আরও সুন্দর লাগে দেখতে, লাইটিং হয়। আর এই যে বন্ধুরা দেখো আম গাছটায় কত আম ঝুলছে। এর যে তারপরে আমরা চলে এসেছি, গাড়িতে চেপে নিয়েছি এবং তারপরে আমরা চলে যাব বাড়ির পথে রওনা দেব। কিন্তু পথে সেই শ্যামল কুমার মোদকে ঢুকেছি, যেখানে আমাদের কিছু কেনাকাটি করার আছে। এই যে আমরা বাচ্চাদের জামা কাপড়ের ওখানে চলে এসেছি। এই যে আমি আমার পুচকে বসে আনন্দ করছি, আর ওনারা কেনাকাটা করছেন। তারপরে আমরা বিলিং কাউন্টারে এসে বিল পেমেন্ট করে নিজে বেরিয়ে গেলাম। সো টাটা, বাই বাই।